সবার প্রথমেই WP অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। তো আজকে ভিডিওটি হচ্ছে তোমরা 2024 SSGD যে পরীক্ষা হয়েছিল সেখানে মাড মেডিকেল সব কিছু হয়ে রেজাল্ট দিয়েছিল, সেখানে হয়তো অনেকেই জানো আমি সেখানে ক্র্যাক করেছিলাম। হ্যাঁ, আলটিমেটলি বাড়িতে শুধুমাত্র সেলফ স্টাডি করে কিভাবে আমি সেই পরীক্ষাটা ক্র্যাক করেছিলাম এবং মাড মেডিকেল সব কিছু ধাপে ধাপে ক্লিয়ার করেছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। যদিও আমি কোনো কারণে বা জয়েন করিনি বা করতে পারিনি, সেটাও আমি অবশ্য ভিডিও শেষে জানাবো যে কী কারণে জয়েন করিনি বা করতে পারিনি। তো আলটিমেটলি আমি সেটা ক্র্যাক করেছিলাম শুধুমাত্র বাড়িতে সেলফ স্টাডি করে। আর তোমরা জানো যে এবছরও পরীক্ষা হয়েছে এবং সামনে মাড মেডিকেল আছে। তো এই ভিডিওটি হয়তো তাদের কাছে অনেকটা হেল্পফুল হবে যারা মাড মেডিকেল আছো, নিউ ক্যান্ডিডেট। হ্যাঁ, এছাড়া 2026-এ আবার নতুন রিক্রুটমেন্ট হবে, সেখানে আবার পরীক্ষা হবে। তো যারা কোচিং নিতে পারো না, বাড়িতে সেলফ স্টাডি করো, তারা কীভাবে পড়বে সেই ভিডিও সেরকম এটা সেই বিষয়ে এটাও সাহায্য করবে এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে আমি এরকম আবার হেল্পফুল ভিডিও প্রোভাইড করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো তোমরা জানো যে এসএসজির পরীক্ষা প্রথমেই হয় পরীক্ষা, তারপরে মাঠ মেডিকেল। আগে হয়তো মাঠ হতো, তারপর মেডিকেলের জন্য সময় দিত, কিন্তু বিগত বছর ধরে আমরা দেখছি যে মাঠ মেডিকেল একদিনেই হয়। পরীক্ষা প্রথমে হয়ে যায়, তারপর মাঠ হয়, মেডিকেল একদিনেই হয়ে যায়। তো কীভাবে আমি পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম এবং একটা ভালো মার্কস হয়তো পেয়েছিলাম এর আগেবার 130+ মোটামুটি মার্কস আমি সিকিওর করেছিলাম শুধুমাত্র বাড়িতে বসেই সেলফ স্টাডি করে। তো কীভাবে করেছিলাম, প্রথমে জানো যে তোমরা জিকে জিএস থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে এবং ইংলিশ বা হিন্দি থাকে। তো প্রথমে আমি ম্যাথ নিয়ে বলি। তো যারা নিউ ক্যান্ডিডেট আছো তোমরা হয়তো অনেকে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করো। তো আমি কোথা থেকে করতাম, আমি মোটামুটি বেসিকটা মোটামুটি ক্লিয়ার করেছিলাম। আমার বই ছিল মোটামুটি সুবীর দাস ছিল, আর একটা প্র্যাকটিস সেটার একটা আলাদা বই ছিল, নামটা হয়তো আমি পরে জানিয়ে দেবো। তো সেই বইটা ছিল। তোমরা বিভিন্ন জায়গা থেকে যে কোনো একটা বেসিক ক্লিয়ার করো এবং ক্লিয়ার করার পর তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারটা মোটামুটি তোমরা কমপ্লিট করো, কারণ প্রিভিয়াস ইয়ারটা যারা কমপ্লিট করে তাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে যায় সব কিছু, এবং প্রিভিয়াস ইয়ারটি কমপ্লিট করলে তাহলে ম্যাথে মোটামুটি আর সমস্যা থাকে না, ম্যাথ খুব একটা হার্ড থাকে না। হ্যাঁ, মোটামুটি পারার মতো থেকে যায় এসএসজিডিতে। ম্যাথ নিয়ে হয়তো তোমরা রোজ প্র্যাকটিস করে, বিভিন্ন চ্যানেল আছে, চ্যানেল থেকে তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যে কি মানে কোন বিষয়টা কি। তো আমি কীভাবে করেছিলাম সেটা আমি জানাচ্ছি। তো ম্যাথ এরকমভাবে আমি করতাম। জিকে জিএসের জন্য আমি আলাদা করে কোনো রকম পড়িনি। আমি যেহেতু স্টেটের প্রিপারেশান নিচ্ছিলাম এবং স্টেটের জিকে পড়তাম এবং সেন্ট্রাল হিসেবে আমি কোনো দিন নিইনি। তো মোটামুটি সেন্ট্রালে জানো যে স্ট্যাটিক জিকেটা বেশি প্রায়োরিটি পায়। তো স্ট্যাটিক জিকেটা একটু ভালো করে করতে হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জিনিস ভালো করে করলে মোটামুটি জিকে জিএস হয়ে যায়। এবং জিকে জিএস যতই পড়ো তুমি খুব একটা বেশি মার্কস সিকিওর করতে পারবে না। তোমাকে মার্কস সিকিওর করতে হবে ম্যাথ এবং রিজনিং এবং হিন্দি বা ইংলিশে। হ্যাঁ, জিকে জিএস যতই পড়ো 10টা 12টার বেশি পারা যায় না, ঠিক আছে। অনেক ভালো থাকলে হয়তো 15টা হয়ে যায়, কিন্তু সেটা অনেক রেয়ার ব্যাপার। তো মোটামুটি এমনি মোটামুটি পড়লে 7, 8টা 9টা 10টা পেরে যাবে। হ্যাঁ, আর রিজনিং বলবো যে রিজনিং শুধুমাত্র তোমরা প্রিভিয়াস ইয়ারটা ফলো করো। প্রিভিয়াস ইয়ার ফলো করলে রিজনিংয়ে কোনো টেনশন থাকবে না। প্রত্যেকটা সেট তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তোমরা প্রত্যেকটা সেট তোমরা রেগুলার প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। আর এবার আসছি ইংলিশ না হিন্দি, কোনটা সিলেক্ট করব। তো আমি বলবো, আমি যদিও ইংলিশ করেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি বলবো যে যারা মোটামুটি ইংলিশটা একটু দুর্বল আছো, ইংলিশটা অতটা পারো না, তো বলবো তোমরা হিন্দিটা অবশ্যই কমপ্লিট করবে, কারণ হিন্দিটাই ইংলিশের থেকে বেশি সহজে নাম্বার তোলা যায়। হিন্দিতে মোটামুটি প্রায় সবাই 17, 18, 19টা, কেউ 20টাও করে দেয়। আর ইংলিশের ক্ষেত্রে কী হয়, ইংলিশে অনেক সিনোনিমস, অ্যান্টোনিমস এইসব থাকে, ঠিক আছে। তো সিনোনিম অ্যান্টোনিমস সবসময় কমন আসে না বা বুঝতে পারে, কিন্তু গ্রামার থাকলে যদি করা যায়। তো বলবো যে যারা ইংলিশে মোটামুটি বেস যাদের ক্লিয়ার নেই বা ইংলিশটা একটু ভয় পায়, তারা হিন্দিটাই করবে। এইভাবে তোমরা মোটামুটি একটা মার্কস পারবে। তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যে কোন বইটা ফলো করবে বা কীভাবে পড়াশোনা করবে। তো আমি মোটামুটি এভাবে করেছিলাম, আর এবং আমি হিন্দিটা করেছিলাম, এবং আমার পরীক্ষায় দিয়েছিলাম, আমার ছিল দুর্গাপুর সেন্টার।
সেই দুর্গাপুর সেন্টারে আমি পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, মোটামুটি প্রথমে একটু ভয় হতো যে আমার টার্গেট ছিল যে আমি ম্যাথ রিজনিংয়ে ফুল মার্কস আনবো। তো সেটাই মোটামুটি আমি করেছিলাম। ম্যাথ রিজনিংয়ে আমি 20টা করেছিলাম, 20টা রিজনিংয়ে একটা ভুল গেছিলো, 19টা। তো ম্যাথ রিজনিংয়ে মোটামুটি ভালো মার্কস পেয়েছিলাম এবং ইংলিশেও মোটামুটি 15টার মতো ঠিক করেছিলাম, মানে 15 দুগুণে 30। আর জিকে জিএস আমি বললাম যে জিকে জিএস যতই পড়তে পারবে না, মোটামুটি ওই 10টার মতো করেছিলাম। তো এই হিসাবে আমার 130 হয়েছিল এর আগেরবার। এরপর এরপর হয়েছিল, দিয়ে পর আমি একটু টেনশন হচ্ছিল যখন পরীক্ষা দিয়ে আসার পর যে কীভাবে হবে। তো মাঠ প্র্যাকটিস করিনি। ভাবলাম যে রেজাল্ট দেখ তারপর করব। তারপর অ্যান্সার কি দিল, অ্যান্সার কি দেওয়ার পর আমি মাঠ শুরু করলাম। তো প্রথমবার মাঠ ছিল, ভয় হতো যে কীভাবে পারবো কি না। প্রথমে তো আমি কমপ্লিট করতে পারতাম না 5 কিলোমিটার। তারপর একটা নিজের মধ্যে একটা জেদ তৈরি হতো, মানে হয়েছিল যে কমপ্লিট করতেই হবে কোনো রকমে। তো এইভাবে আমি মানে প্রথম দিকে মাঠে দৌড়াতাম, তারপরে পিচেও আমি দৌড়েছি। হ্যাঁ, পিচে মানে উইকে হয়তো 1 দিন 2 দিন এরকমভাবে কমপ্লিট করতাম। কিন্তু 5 কিলোমিটার আমি করতাম না। 4 কিলোমিটার, 3.5 কিলোমিটার এরকমভাবে করতাম, আর পিচে হলে 5 কিলোমিটার করতাম। তো এইভাবে আমার রোজ মানে রেগুলার প্র্যাকটিসটা ছিল মোটামুটি। শেষ দিকটা একটু ভালো ছিল, প্রথম দিকে আমি করিনি, যদিও আমার ভয় ছিল। আর এবার করেছিলাম, দিয়ে আমার মাঠ ছিল শিলিগুড়িতে, ঠিক আছে? শিলিগুড়ি মাঠ পড়েছিল, শিলিগুড়ি গেছিলাম। ওখানে অনেক বন্ধু হয়েছিল দেখা শিলিগুড়িতে। তখন ভয় লাগছিল প্রথমবার, আর কীভাবে কমপ্লিট করব, হবে কি না। হ্যাঁ, সবাই অনেক ভালোভাবে প্র্যাকটিস করে এসছে, আমি কী করব, এভাবে টেনশন কাজ করছিল। যে যাই হোক, মোটামুটি আমরা সকাল দিকে আমি লাইন দাঁড়িয়েছিলাম। এবারে আমার একটা ভয় ছিল, আমার একটা উইক ছিল আমার চেস্ট নিয়ে। মানে চেস্টটা আমার একবার আমি গিয়েছিলাম এসজিডি, তখন আমার চেস্টটা কেটেছিল, ঠিক আছে? তো চেস্ট নিয়ে বলছিল চেস্টে হয়তো কেটে দেবে, কিন্তু না, মোটামুটি চেস্টে কাটেনি। এবারে যে এর আগেরবার যে এসজিডি ছিল অনেক কোঅপারেটিভ করেছে। তো বিভিন্ন সেন্টারে আবার বিভিন্ন রকম, কিছু সেন্টারে শুনলাম যে ছেটে দিচ্ছিল অনেক ইয়েতে একটুতে। যাই হোক, আমাদের যে সেন্টার ছিল অনেকটা হেল্পফুল ছিল, অনেক চান্স দিচ্ছিল। তো যাই হোক, চেস্টও পেরিয়ে গেছিলাম। আর 5 কিলোমিটার তারপর রান হলো। বেশিজন ছিল না, মোটামুটি 80 জন না 100 জনের মতো ছিল ক্যান্ডিডেট, করেছিলাম সবাই। তার মধ্যে ওই 60-70 জন করেছিলাম, বেশি জন বাদ যায়নি, ওই 10 জনের মতো বাদ গিয়েছিল। দিয়ে মাঠ হলো, হ্যাঁ, নিয়ে পর মেডিকেলের জন্য সেদিনেই শুরু হয়ে গেল মেডিকেল প্রসেস। তো মেডিকেল প্রসেস শুরু হয়ে গেল। যেদিন মাঠ হলো সেদিন অর্ধেকটা মেডিকেল হয়েছিল, মোটামুটি ব্লাড রিপোর্ট, এক্স-রে এইসব হয়েছিল, তারপর কিছু কিছু টেস্ট হয়েছিল। আর ফুল মেডিকেলটা নেক্সট দিন হয়েছিল। তো নেক্সট দিন হয়ে গেল ফুল মেডিকেল, পরের দিন ডাকলো। ওখানে আবার একটা রিপোর্টিং টাইম দিয়েছিল 10টার মতো, সেখানে গিয়েছিলাম সবাই। দিয়ে পর রিপোর্ট দিল। দিয়ে রিপোর্ট দেওয়ার পর আমাদের মোটামুটি সন্ধ্যের দিকে আমরা ছিলাম 60 জনের মতো। তো সেখানে ডিক্লেয়ার করলো যে কারা কারা ফুললি ফিট। সেখানে মোটামুটি আমাদের 10 থেকে 12 জন মনে হয় ওখানে ফিট করেছিল, আর বাকি 40-50 জন ওখানে মানে রিমেডিকেল দিয়ে দিয়েছিল। তখন আমরা সবাই অবাক যে এতজন আনফিট কীভাবে হলাম, মানে ভয় পেয়ে গেছিলাম কী হবে। দিয়ে পর যাই হোক, 10 জন ফিট হয়েছিল। আমি ভেবেছিলাম আমি যখন মেডিকেল গিয়েছিলাম, তো আমার তো ফার্স্ট মেডিকেল, আমার ভয় হচ্ছিলো, কিন্তু আমার কোনো মেডিকেলে কোনো জায়গায় কাটেনি, মানে সব জায়গায় পেরিয়ে গিয়েছিলাম। তো আমার কনফিডেন্স ছিল যে আমি পেরিয়ে যাব। কিন্তু যাই হোক, আমাকে রিমেডিকেল দিয়েছিল। রিমেডিকেলটা আমার দিয়েছিল কিসে, ইউরিন হয়তো দৌড়ানোর ফলে একটু ব্লাড ছিল হালকা, তো ওইটা জল টল খাওয়ার কমের জন্য ওটা হয়েছিল। তো প্রথম ভয় পাচ্ছিলাম যে কী হবে। তো রিমেডিকেল দিয়েছিল, রিমেডিকেলটা হয়েছিল আমার কলকাতাতে। দিয়ে কলকাতাতে আবার এসেছিলাম, তখন ছিল দুর্গাপূজার সময়। তো রিমেডিকেল ওখানে গিয়েছিলাম, ওখানে আবার 3-4 দিন সময় নেয়, 3-4 দিন, 5 দিন, 7 দিন, অনেক দিন দিয়ে করে আলটিমেটলি আমি রিমেডিকেলও পাস করেছিলাম। রিমেডিকেল পাস করলাম। দিয়ে তখন আমার একটা বিষয় মানে এক্সপিরিয়েন্স হলো যে কীভাবে মেডিকেলটা করলাম, যে সবাই এত মানে ভয় পায় যে মেডিকেল খুব হার্ড, খুব ভয়ের ব্যাপার। কিন্তু আমি দেখলাম যে না, খুব একটা ভয় না। মোটামুটি যদি ফিট থাকো, কিছু যদি সেরকম মেজর প্রবলেম না থাকে, তো সবাই পাস করে যাবে আশা করি। তো এইভাবে আমি কমপ্লিট করেছিলাম। দিয়ে রেজাল্ট দিয়েছিল। আমি মোটামুটি 130 মার্কস ছিল, আমার কনফিডেন্স ছিলাম পেয়ে যাব। তো পেয়ে গিয়েছিলাম। আর পেয়ে গিয়ে তারপরে যদিও আমি জয়েন করিনি বা করতে পারিনি, সেটা আমি কেন করিনি সেটা আমি আবার এই ভিডিওটা বড় হচ্ছে, আমি নেক্সট ভিডিওতে সেটা আবার জানাবো। কেন করিনি আলটিমেটলি জয়েন বা করতে পারিনি কী কারণে। তো আমি 130 পেয়েছিলাম। আমার হয়েছিল সিআরপিএফে সিলেক্ট হয়েছিলাম। সিআরপিএফটা পেয়েছিলাম। দিয়ে পর রেজাল্ট দিয়েছিল। এভাবে আমি মানে পুরো জার্নিটা ক্লিয়ার করেছিলাম। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্সটা পুরো কীভাবে করলাম। এবং এর পরের ভিডিওতে আমি জানাবো কেন জয়েন করতে পারিনি বা করিনি। এবং বুক কিছু প্রিফারেন্স বলে দেবো যে কীভাবে তোমরা বাড়িতে এই বইগুলো বেশি ফলো করবে। যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।